হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড প্রশ্ন যেটা আমার এসেছিল যে আজকে আমি এই ভিডিওটা করছি এবং এরপরে আমি একটা ফলো আপ ভিডিও আমেরিকায় গিয়ে করবো, যেখানে আপনাদের প্রপার ইউনিভার্সিটি সাইটের সাহায্য নিয়ে আমি দেখাতে পারবো আশা করি যে আমার চেনাশোনা বন্ধু প্রফেসর আছেন যে অ্যাকচুয়ালি কৃষিকাজ অর্থাৎ এগ্রিকালচার কাজ কিন্তু আজকে লোকে ভাবে যে যে চাষাদের কাজ নয়। আজকে কিন্তু এটা একটা বৈজ্ঞানিকদের কাজ, ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত হয়েছে। এখন ভারতের সমস্যা হচ্ছে, ভারতে দেখুন এরকম ছোট ছোট প্লটে চাষ হয়, এটা হয়তো খুব বেশি হলো হয়তো 3 কাঠা কি 2 কাঠা কি 3 কাঠায় চাষ হয়েছে। আমেরিকায় একটা যদি যে কোনো ফসল করে কেন মিনিমাম ওদের 100 একরে করতে হয়, কারণ তা নাহলে স্কেলটা তৈরি হয় না, ইন্ডাস্ট্রিয়াল স্কেলটা তৈরি হয় না। এটা ভারতের চাষির একটা বড় প্রবলেম এবং ভারতের চাষিকে এখনও পর্যন্ত কর্পোরেটাইজ করা যায়নি, যার জন্যে মেজর প্রযুক্তি আনার সমস্যা আছে। শশা ওইটা। একটা শশা হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা একটা করে বলি যে মূলত 4টে ক্ষেত্রে প্রযুক্তিটা আমেরিকায় আমি যেটা নিজের চোখে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি সাইটে গিয়ে, এবং আমি দেখাবো আপনাদের আমেরিকায় ফিরে গিয়ে। তো প্রথম আমি যেটা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে জলের ব্যাপারটা, অর্থাৎ সেচের ব্যাপারটা। এখানে দেখুন এই যে আলফালগুলো খেটে এরা এখনও সেই ওল্ড স্টাইলে জল আনছে। এই যে আল খেটে এইগুলো এই আলগুলো দিয়ে জল আনে, এটাতে সমস্যাটা কী হচ্ছে যে মাটি তো জলটা অনেকটা শুষে নিচ্ছে এবং এটা একদম আদিমতম পদ্ধতি। এই পদ্ধতিতে এই যে আল কেটে জল আনা, এটা একদম মেসোপটেমিয়াতে শুরু হয়েছিল, যবে থেকে কৃষিকাজ শুরু হয়েছে 5,000 বছরের পুরনো প্রযুক্তি ইউজ করছে। এবং বুঝতে পারছেন এই আলফাল জল এই আল কেটে জল আনার সমস্যাটা হচ্ছে এই যে প্রথমত যে মাটি জল শুষে নিচ্ছে এবং তারপর সূর্য থেকেও জল একদম ইভেপোরেট করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে যে ভারতীয় চাষিরা যে জলের পেছনে এত খরচ করছে তার 90% জলই নষ্ট হচ্ছে, গাছ পাচ্ছে 10% জল, মানে প্রতি 10 ভাগের 9 ভাগ জল পৌঁছাচ্ছে না। তাই জন্য আমেরিকায় দেখবেন, আমেরিকায় এইভাবে জল দেয় না। আমেরিকায় এইভাবে জল নষ্ট হয় বলে কী করে, ওরা পাইপে জলটা নিয়ে আসে, পাইপে জলটা নিয়ে এসে জল ইভাপোরেট করে যাবে বলে স্প্রে করে। গাছকে সবচেয়ে সচেত রাখার এবং যেটা এগ্রিকালচারের টেকনিক হচ্ছে, আপনি যদি কোনো আমেরিকান মাঠে যান দেখবেন ওই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এগেন আমি এগুলো আপনাদের সব নিজে দেখাবো পরে আমেরিকায় গিয়ে, পুরো একটা পাইপ এরকম করে টানে, জলের পাইপ, আর তারপর জলের পাইপগুলো এরকম করে মানে এই গাছের দিকে ওদের ফুটো থাকে, সেখান থেকে স্প্রে হয় অ্যাকচুয়ালি। এটাতে কি হচ্ছে, আপনার এই যে জলটা সূর্যের ইয়েতে শুকিয়ে যাচ্ছে, তারপর মাটি টেনে নিচ্ছে, জলের 90% যেখানে এখানে নষ্ট হচ্ছে ওখানে 90% কিন্তু গাছের যাচ্ছে, যার জন্য একটা আমেরিকান চাষি কিন্তু এই একই চাষ করার জন্য তার 10 টাইমস জল কম ইউজ করে। আচ্ছা, ভারতবর্ষে এই ম্যাসিভ জল ওয়েস্টের ফলটা হচ্ছে এই যে মাটি থেকে জলটা মানে জলের যে লেয়ার, এখানে এগুলো তো ম্যাক্সিমাম গ্রাউন্ড ওয়াটার থেকে আসছে, সারফেস ওয়াটার থেকে আসছে না, ফলে কৃষিকাজের সাথে সাথে যেটা একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই মাঠগুলোর কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেয়ার অর্থাৎ জমির লেয়ারটা কি জলের লেয়ারটা কমে যাচ্ছে। তো সেচের জলের টেকনোলজিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা ভারতবর্ষে পরিবর্তন হওয়া দরকার, কারণ এতে ভারতবর্ষের ইকোসিস্টেম ঢুকে যাচ্ছে, অর্থাৎ মাটির নিচে যে জলটা আছে জলের লেয়ার কমে যাচ্ছে। এর ফলে কী হবে, প্রতি বছর চাষিদের জলের খরচ বেড়ে যাবে, কারণ জলের লেয়ার যত প্রতি বছর নেমে যাচ্ছে যতদিন নিচ থেকে তুলতে হবে তত বেশি আরও পাওয়ার দিতে হবে, আরও বেশি খরচ হবে এবং একসময় জল পাবে না, যেটা পাঞ্জাবের দিকে হচ্ছে এখন। দ্বিতীয় যে ক্ষতিটা ভারতবর্ষে হয়ে গেছে কৃষিকাজের ক্ষেত্রে, মাটিতে সার দেওয়া। এই মাটিতে সার দেওয়ার ক্ষেত্রে ভারতীয় চাষিরা এক্সটেন্সিভলি ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করছে। এই মাটিগুলো যেগুলো দেখছেন ক্রমাগত, যদি আপনি এই যে দেখুন এখানে পেঁয়াজ হচ্ছে, ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার যদি পেঁয়াজগুলো দেখায়, ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার যদি এরা ক্রমাগত ইউজ করতে থাকে, দুদিন বাদে যেটা হবে, এটার মাটি থাকবে না, হয়ে যাবে স্পঞ্জ। তখন প্রতি বছর ওই মাটিতে আপনি সমস্ত কিছু ফার্টিলাইজার লাগিয়ে করতে থাকবেন এবং সমস্যাটা কি হয় সেক্ষেত্রে, যেটা পাঞ্জাব থেকে শুরু করে অনেক জায়গায় হয়ে গেছে, যে মাটির উর্বরা শক্তি কিচ্ছু নেই, কারণ মাটিগুলোকে তো কোনো ফেলে রাখিনি কিছুদিন, যে ন্যাচারাল যে ডিপোজিটগুলো হবে, তো অবভিয়াসলি সার এবং এইসবের জন্য খরচটা আস্তে আস্তে কৃষিতে পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আমেরিকাতে এই জন্যে যে টেকনোলজিটা ওরা ইউজ করে সেটা হচ্ছে কি, যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, এই কৃষির পাশাপাশিও কিন্তু ওরা আরও কিছু ফসল এবং আরও কিছু গাছপালা চাষ করে, যাতে মাটিটা আরও অনেক বেশি ন্যাচারাল থাকে। এটা একটা আমাদের ভারতবর্ষের ইকোসিস্টেমের ক্ষেত্রে মাটির ক্ষেত্রে একটা বড় খরচ হয়ে যাচ্ছে। একটা থার্ড আর একটা টেকনোলজি নিয়ে আমি বলি, সেটা হচ্ছে ড্রোন। এটা চায়না থেকে প্রচণ্ড এসছে, চায়না থেকে প্রচুর ডিআইজি সস্তা ড্রোন এসছে এবং এগুলো অলরেডি পাঞ্জাব, হরিয়ানা, ইভেন বিহার ইউজ হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে ইউজ হচ্ছে না, পশ্চিমবঙ্গে এখনও পিছিয়ে গেছে সব ব্যাপারে। ড্রোন ইউজ করছে, ড্রোন ইউজ করে তারা কিন্তু পেস্টিসাইড থেকে শুরু করে বা হার্বিসাইড, এখন পেস্টিসাইড বলে না হার্বিসাইড বলে, কারণ পেস্টিসাইড শরীরে ক্ষতি করে, তার জন্য অর্গ্যানিক
হার্বিসাইড ইউজ করছে, সেটা আর একটা নতুন ধরনের টেকনোলজি, অর্থাৎ কীভাবে পেস্টিসাইড ইউজ না করে হার্বিসাইড ইউজ করে গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায়, গাছের যাতে পোকা না লাগে, কারণ গাছের পোকা হচ্ছে গাছের সবচেয়ে বড় শত্রু। সমস্যা হচ্ছে আমি যে টেকনোলজিগুলোর কথা বললাম সেগুলো সব কিছুই করা সম্ভব যদি এটা অ্যাট স্কেল এগ্রিকালচার করা যায়, অর্থাৎ এগ্রিকালচারটা যদি আরও অনেক বড় জায়গা জুড়ে করা যায়, অর্থাৎ ধরা যায় যে এখানে বিভিন্ন চাষির বিভিন্ন, দেখুন সকালবেলায় চাষিরা উঠে কাজ করতে চলে এসছে, বিভিন্ন জনের বিভিন্ন জমি, এই জমিগুলোকে একত্রিত করে যদি এরা যদি কোঅপারেটিভ করে, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, ল্যাটিন আমেরিকাতেও হয়েছে, এরা যদি একত্রিত করে কোঅপারেটিভ করে তখন কিন্তু এই অ্যাট স্কেল এরা টেকনোলজিগুলো ইউজ করতে পারবে। এছাড়া আমেরিকায় আরও অনেক টেকনোলজি আছে, চিন্তা করা স্যাটেলাইট পর্যন্ত ইউজ করে এক্সাক্ট পজিশনিং করে নেয় যে কোথায় কোথায় গাছগুলো বুনবে। তারপর ধরুন হারভেস্টিং টেকনোলজি আছে, অর্থাৎ যখন কাটছে, যে ধরুন এতগুলো শশা, এখানে ম্যানুয়াল লেবার ছাড়া উপায় নেই। এই যে পেঁয়াজ, ম্যানুয়াল লেবার ছাড়া উপায় নেই। আমেরিকায় যান, ওদের সমস্ত মেশিন আছে, ফেভারেট করে লাইনে যাবে, তুলে নিচ্ছে, করে নিয়ে তারপর কেটে ফেটে সব কিছু। আমি আপনাদের এগুলো আমেরিকায় গিয়ে আমার একটা কাজ থাকলো যে আমি অনেকগুলো আপনাকে দেখাবো, কারণ আমি আমাদের ইউনিভার্সিটি যেহেতু অ্যাক্সেস আছে, আমি আপনাদের সবগুলো দেখাবো যে কীভাবে মডার্ন হারভেস্টিং টেকনোলজি থেকে শুরু করে সব কিছু কোথাও এগিয়ে গেছে। কিন্তু কোনোটাই সম্ভব না ভারতবর্ষে যতক্ষণ না পর্যন্ত অ্যাট স্কেল এগ্রিকালচার হবে, অর্থাৎ সমস্ত জমি একসাথে করে জিনিসটাকে এটা এগ্রিকালচারটাকে করতে পারবে। এইটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি যেহেতু সংক্ষিপ্ত ভিডিও করছি, এটা ট্রেলার, এটা এখানেই থাক। আমি আমেরিকায় গিয়ে আপনাদের দেখাবো যে কথাগুলো আমি আজকে বললাম, আপনাদের কাছে এখন অনেকেই বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি ওখানে গিয়ে এগুলো একটার পর একটা দেখাবো যে ওখানে সেচ পদ্ধতি কী, হারভেস্টিং কী, অর্থাৎ কীভাবে কাটা হচ্ছে, কীভাবে পোকার লাগানো হচ্ছে, কীভাবে ড্রোন ইউজ করা হচ্ছে, কীভাবে স্যাটেলাইট ইউজ করা হচ্ছে, কীভাবে মডার্ন মেশিনারি ইউজ করা হচ্ছে, এগুলোর আপনাদের আমি হ্যান্ডস অন ভিডিও পরে দেখাবো। আমাকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে আপনারা এই প্রশ্নটা করেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং আমি খুব খুশি এটা আজকে গ্রামে আসতে পেরে যে এই জিনিসগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি। সমস্যাটা কী হচ্ছে, এখানে যে কৃষিকাজটা চলছে, এই যে আপনাকে যেটা সেচেরটা দেখালাম, হচ্ছে মানে 5000 বছর আগে সেচের পদ্ধতি। এখন আধুনিক যুগে যদি আপনি 5000 বছর আগে সেচের পদ্ধতি তৈরি করেন, যেটাতে আপনার 90% ওয়াটার, অর্থাৎ আপনার টাকা কোথায় যাচ্ছে, মাটি শুষে নিচ্ছে, গাছে যাচ্ছে না। তো এই যে ইনএফিসিয়েন্সিগুলো আছে ইন্ডিয়ান এগ্রিকালচারে, এইগুলোকে সবার আগে অ্যাড্রেস করতে হবে, কারণ এর একটা মেজর প্রবলেম হচ্ছে যে চাষিরা দাম মানে উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, আর প্রকৃতিটাও ধ্বংস হচ্ছে। মানে বেসিক্যালি জল এত মাটি থেকে তোলা হচ্ছে যে প্রকৃতিটাও ধ্বংস হচ্ছে।